বীর দিদার পাইবে যে মদিনায় যাইবে, নবীর দিদার পাইবে শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, জীবনে আর জ্বালা থাকবে না বাবা থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, মুহাজ্জিজ সদরে মোহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম, আজকে পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ফাদিলাতু আবি বকরিন সিদ্দিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত এবং মর্যাদা। মহান আল্লাহ জাল্লা শানুহু নবীজির ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, মান, আজমত, মর্যাদা এবং কর্ম সম্পর্কে জানার পর আমাদেরকে অনুসরণ অনুকরণের মাধ্যমে নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসার বহিঃপ্রকাশ করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। উপস্থিত হাজিরিন, আমাদের জেনে রাখা দরকার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মর্যাদা আছে, অনেক মর্যাদা আছে। তার মধ্যে তিনি হলেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী এবং প্রথম খলিফা এবং প্রথম জান্নাতে প্রবেশকারী। সুবহানাল্লাহ পড়েন। এবং তিনার একটা উপাধি হলো সিদ্দিক, সত্যবাদী। হযরত আবু বকর সিদ্দিকের আরেকটা গুণ হলো আতিকু মিনান নার, তিনি জাহান্নাম থেকে মুক্ত। ওয়া সাহিবিল গার, এবং গুহা, ওয়াল হাউদি মান নবীজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহার সাথী ছিলেন এবং হাউজে কাউসারের সাথী হবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিকের আরেকটা উপাধি হলো ওয়াজিরুহু ওয়া খাদিমুহু বিন নাফসি ওয়াল মাল,
তিনি নবীজির উজির ছিলেন, সাহায্যকারী ছিলেন, এবং তার জান মাল দ্বারা তিনি আমার নবীজির খেদমত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ওয়া আন্নাহু আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওয়া আ'লামু সাহাবাতি ওয়া সাইয়্যিদুল কুহুলিল জান্নাহ ওয়াল মুবাশশিরা বিল জান্নাহ, সাহাবীদের মধ্যে সর্বাত্মক জ্ঞানী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং জান্নাতের যিনারা বয়স্ক ব্যক্তি, যারা বৃদ্ধ অবস্থায় মারা যায়, এদের মধ্যে যারা জান্নাতি আবু বকর সিদ্দিক তাদের সর্দার এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আরো সবচাইতে আনন্দের বিষয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু আমার নবীজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নিজের মেয়ের জামাই বলে সম্বোধন করেন নাই। কেন? কারণ আমার নবীজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুহতাজ, এমন সেরতাজ মানতেন, ইনি ওনাকে, আমার রসুলকে নবী হিসেবে জানতেন এবং নবী হিসেবে সম্মান করতেন। আচ্ছা, শ্বশুর হিসেবে মর্যাদার দিক থেকে জামাই থেকে শ্বশুর বেশি মর্যাদাওয়ালা না? কিন্তু যখন জামাই মর্যাদাওয়ালা তখন জামাইকে সম্মান দেয় কে? শ্বশুর। এটার বহিঃপ্রকাশ এবং প্রমাণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসেন আমরা একটা হাদিস শরীফ, বুখারী শরীফের প্রথম খণ্ড 516 নম্বর পৃষ্ঠায় হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত একটা ঘটনা আমরা একটু শোনার চেষ্টা করি। তিনি বলেন, আমার নবীজির জবান মুবারক আমি বলতে শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে ভাষণ দিতে গিয়ে নবীজি বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া এবং আল্লাহর নিকট যা আছে এই দুইয়ের মধ্যে যে কোনো একটিকে গ্রহণ করার স্বাধীনতা প্রদান করেছেন। দুনিয়াতে যা আছে, আল্লাহর কাছে যা আছে, আল্লাহ তার একজন বান্দাকে দুনিয়া এবং আল্লাহর কাছে যা আছে তার একটাকে গ্রহণ করার স্বাধীনতা প্রদান করেছেন। এই দুইয়ের মধ্যে যে কোনো একটিকে গ্রহণ করার স্বাধীনতা প্রদান করেছেন, অতঃপর সে বান্দা আল্লাহর নিকট যা আছে তা বেছে নিয়েছেন, দুনিয়ার কোনো কিছু বেছে নেন নাই। বর্ণনাকারী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জবান মুবারকের এই কথা শুনে কান্না করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে, চোখের পানি দেখে আমরা আশ্চর্যজনিত হয়ে গেলাম, আমরা অবাক হয়ে গেলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বান্দার খবর দিয়েছেন যাকে পছন্দ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। অতঃপর নবীজি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো স্বাধীনতাপ্রাপ্ত ব্যক্তি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমাদের মাঝে সর্বাত্মক জ্ঞানী ব্যক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস যখন হাদিস বিশারদরা ব্যাখ্যা করেছেন, তারা বলেন, সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হয়, আপনি কেন কান্না করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, হতাশাগ্রস্ত হয়ে গেলাম। না জানি আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের পছন্দকারী আমি আবু বকরকে বানিয়ে দেয়, আর আল্লাহর কাছে যা আছে তার অপছন্দকারী বানিয়ে দেয়। আমি আবু বকর সিদ্দিক এই জন্য কান্না করেছি। কিন্তু যখন শুনতে পাইলাম আমার নবীজি হলেন সবচাইতে বেশি স্বাধীনতা প্রাপ্ত আল্লাহ তাআলার কাছে, এরপরে নবীজি বলেছেন সর্বাত্মক জ্ঞানী হলাম আমি আবু বকর। আমি আর টেনশন করলাম না, চিন্তা করলাম না, আমার বুঝতে দেরি হয় নাই। আমার আল্লাহ রাসূল আমারে বলেছেন আমি জ্ঞানী, আমার এখন আর কোনো চিন্তা নাই, টেনশন নাই। এবার বলেন, নবীজি যাকে জ্ঞানী বলেছেন তাকে ছোট করার ক্ষমতা দুনিয়ার কারণ আছে নাকি? এবার আমার নবীজি পরবর্তী জায়গায় বলেন, অতঃপর নবীজি আবার ইরশাদ করেন, নিশ্চয়ই সঙ্গ দেওয়া বন্ধুত্বের জন্য ধন সম্পদ দিয়ে সর্বাত্মক আমি নবীকে অনুগ্রহকারী
আমি নবীকে সহযোগিতাকারী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমি নবী যদি আমার আল্লাহর পরে কাউকে আমার খলিল বানাতাম, কাউকে আমার বন্ধু বানাইতাম, বন্ধু রূপে গ্রহণ করতাম, তাহলে আমি অবশ্যই আমার আবু বকর সিদ্দিককে গ্রহণ করতাম। তবে ইসলামের বন্ধুত্ব এবং ভালোবাসা মসজিদের দিক দিয়ে আবু বকরের দরজা ব্যতীত অন্য কোনো দরজা খোলা রাখা যাবে না। আমার নবীজি এটা বুঝাইলেন, মসজিদে যখন তোমরা প্রবেশ করো, ওই মসজিদে প্রবেশ করার সময় আমার আল্লাহ তাআলা তোমাদের কদমে কদমে রেখে একটা সওয়াব আমার আবু বকরের আমলনামার মধ্যে লিখে দেয়। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। এরপরে নবীর একটা হাদিস, আন ইবনে উমর قال কুন্না নুখাইরু বাইনান নাসি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানুখাইরু আবি বকর সুম্মা উমর সুম্মা উসমান ইবনে আফফান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লোকদের মাঝে উত্তম ব্যক্তি হিসেবে সাব্যস্ত করতাম। নবীজি যখন দুনিয়াতে ছিলেন, আমরা মানুষের মাঝে কে ভালো কে মন্দ, কে কত ভালো কে কত ভালো আমরা যাচাই বাছাই করতাম। এবার আমরা যাচাই করতে গিয়ে পাইলাম ইসলামের মধ্যে নবীজির যুগে সর্বশ্রেষ্ঠ যিনি ছিলেন তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত ওমর ইবনে খাত্তাব, তারপরে হযরত উসমান ইবনে আফফান, নবীজির দুই মেয়ের জামাতা। আমরা তখনই তাদেরকে দেখে দেখে বাছাই করতাম। এবার আসেন নবীজির আরেকটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 208 নম্বর পৃষ্ঠা 3675 নম্বর হাদিস শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আন উমারু আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তাবুকের যুদ্ধে রওনা করবে তখন আমার নবী আমাদেরকে আদেশ প্রদান করলেন, না তাসাদদাকা ওয়া ফাকা যালিকা ইনদি। নবী আদেশ করলেন, ওমর তোমরা সদকা করো, যুদ্ধের জন্য কিছু কিছু মাল দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ফাকা যালিকা ইনদি, তখন আমার কাছে মাল ছিল, তখন আমার কাছে সম্পদ ছিল। মালান ফাকুলতুল ইয়াউমা আসবিকু আবু বকরিন ইন সাবাকাতুহু ইয়াউমা। হযরতে আবু বকরের চাইতে বেশি কোনোদিন আমি দান করতে পারি নাই, আবু বকরের চাইতে বেশি দিতে পারি নাই। আমি ওই দিন চিন্তা করলাম আমার কাছে যেহেতু মাল আছে, আমি আবু বকরের চাইতে বেশি দান করে দিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যত মাল ছিল, যত সম্পদ ছিল, তার অর্ধেক মাল আমার নবীজির কাছে আইনা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আমার অর্ধেক মাল এনেছি। নবীজি প্রশ্ন করে, ওমর ইবনে খাত্তাব তোমার বাড়িতে তোমার সন্তান তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে যা মাল দেখতেছেন এর অর্ধেক পরিমাণ আমি এখানে রেখে এসেছি, এর সম পরিমাণ রেখে এসেছি। এবার আমার নবী বলেন, আবু বকর তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যত মাল সামান ছিল আমি সব আপনার জন্য নিয়ে আসছি। আমার নবী বলে, তোমার সন্তান এবং তোমার স্ত্রীর জন্য কি কিছু রেখে আসো নাই? আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং তার রাসূলকে আমি আমার ঘরে রেখে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করতে পারি নাই রে মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে কোনোদিন কেউ নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের মতো দান করতে পারবে না, আগে যাইতে পারবে না। এবার বলেন যে আবু বকর একটা সম্পদ পরবর্তী বেলার জন্য তার ঘরে রেখে আসে নাই। নবীজি প্রশ্ন করছেন, সব সম্পদগুলো রেখে আসে নাই, সব নিয়ে আসছেন, শুধু আল্লাহ এবং তার রাসূলকে তার ঘরের মধ্যে রেখে এসেছেন। আপনারা বলেন ওই সাহাবীর দামটা কম না বেশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পরবর্তী একটা হাদিস শরীফ লক্ষ্য করলে আপনারা আরো বুঝতে পারবেন। আমার নবীজি পরবর্তী হাদিস, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم ما نفياني مال قط ما نفياني مال ابي بكر قال فبقى আবু বকরিন ফাকাল হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে, আবু বকরের ধন সম্পদ আমার যতটুকু উপকারে আসছে অন্য কারো সম্পদ আমার কাছে উপকারে আসে নাই। হযরত আবু বকর সিদ্দিক বসা, নবীজি বসা, আবু হুরায়রা বসা। হযরত আবু বকর সিদ্দিক কান্না করে দিছে, ইয়া রাসূলুল্লাহ এগুলা তো আমার না, আমার যত মাল সম্পদ আছে এগুলো আমার আল্লাহ এবং আপনি রাসূলের। নবীজির পরবর্তী হাদিস লক্ষ্য করেন মুসলিম ভাইরাম,
আমার নবীজির ইন্তেকালের পূর্বে নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন। নবীজি বলেন, হে আয়েশা, তুমি আমার নিকট তোমার পিতা আবু বকর এবং তোমার ছোট ভাইকে ডাক দাও। মারহাবা পড়বেন না? নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, নবীজির বড় আদরের স্ত্রী ছিলেন মা আয়েশা সিদ্দিকা। নবীজি বলেন, আয়েশা, তুমি তোমার আব্বা জান আবু বকর সিদ্দিক এবং তোমার ভাইকে আমার নিকট নিয়ে আসো। নবীজি অসুস্থ অবস্থায় কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা বলেন, আমি আমার ভাইদেরকে খবর পাঠাইলাম। আমার নবী আবার বলতে লাগলেন, কেননা আমি ভয় করি কোনো কামনা বাসনা করবে এবং কোনো বক্তা বলবে আমি অধিক পরিমাণ হকদার খেলাফতের ব্যাপারে। আমার আবু বকরকে আমি বইলা দিয়া যাই, আমার আবু বকরকে আমি জানাইয়া দিয়া যাই, কেন দুনিয়ার জমিনের কেউ যেন খেলাফতের অধিকার দাবি না করে। কারণ আমি নবী বলে দিয়ে গেলাম, আমি নবীর কাছে হযরত আবু বকর সবচাইতে পূর্বে খেলাফত পাওয়ার যোগ্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, অন্য আলেমরা রাজনীতি করে কিনা আমি জানি না, তবে আমি নিজে পার্সোনালি কোনো রাজনীতির সাথে যুক্ত হই না। আমি খেলাফত বিশ্বাস করি। কারণ কি? কারণ খেলাফতের ভিতরে চিটারি নাই, বাটফারি নাই, জুলুম নাই, অত্যাচার নাই। খেলাফতের ভিতরে মানুষের প্রতি অনাচার নাই, মানুষের সম্পদ দখল করার কোনো নিয়ম নাই। এজন্য আমি খেলাফতকে বিশ্বাস করি। খেলাফত আপনিও যদি বিশ্বাস করেন, তাহলে আপনি বর্তমান জামানার বিশ্রী রাজনীতিকে কখনো মানবেন না। বলে, হুজুর বিশ্রী কেন বললেন? বলে, হুজুর বিশ্রী তো এই কারণে, আপনি তাকে দেখেন, এই ব্যক্তি জুলুম করলো, পরবর্তীতে যে আসলো সেও জুলুম করলো, অত্যাচার করলো, অত্যাচারে মানুষ বিনষ্টতার শিকার হচ্ছে। কথা কয় না, ঠিক কিনা? এই জন্য অত্যাচার জুলুম থেকে আমরা হেফাজতে থাকতে চাই। কথা কয় না, ঠিক না বে ঠিক? ও বাবা, বড় অবাক হবেন। অত্যাচারের কথা যদি বলতে চাই, হাদিস শরীফ এখানে রেখে অত্যাচারের একটা কথা বলি। আপনারা মুসল্লিরা সবাই আপনারা জানেন, বাংলাদেশের গাজীপুর জেলার অন্তর্গত পুবাইল থানার একজন মসজিদের ইমাম মাওলানা রইসউদ্দিন সাহেব, ওনাকে বিনষ্ট করে হত্যা করা হয়েছে, ওনাকে অত্যাচার করা হয়েছে, গাতের সাথে বাইন্দা পিটাইছে ষড়যন্ত্র করে। মাওলানা রইসউদ্দিন কিন্তু একজন আলেম ছিল, মাওলানা রইসউদ্দিন কিন্তু একজন সুন্নিয়তের লোক ছিল, মাওলানা রইসউদ্দিন কিন্তু একজন মসজিদের ইমাম ছিল। তারই মুসল্লিরা মসজিদের মধ্যে দলাদলির কারণে, কমিটি নিয়ে দলাদলির কারণে এক পক্ষ তাকে মসজিদে রাখছেন, আরেক পক্ষ তারে রাখতে রাজি না, কারণ সে সুন্নি। তার একটা আকীদা হলো সে নবীজিকে নূর মানতেন, হাজের নাজেরের উপরে আকীদা রাখতেন। কিন্তু সেই বিষয়গুলা বাদ দেন, মাওলানা রইসউদ্দিন 26 তারিখ যখন ঢাকাতে ইসরায়েল বিরোধী একটা সমাবেশ হয়েছে, তার এলাকার মধ্য থেকে অনেক মানুষ নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। ওই এলাকার বাতিলপন্থীরা তাকে একটা অপবাদ দিয়া তাকে মাইরা ফেলছে, কিন্তু এমন আঘাত করছে, তারা তাকে অর্ধমৃত বানায়া পুলিশের হাতে সোপর্দ করছে। বাংলাদেশের প্রশাসনের ব্যাপারেও মাঝে মাঝে সন্দেহ হয়, যেই দল যখন ক্ষমতা আসে প্রশাসন তাদের দালালি করে। কথা বলেন না কেন আপনারা? যেই দল যখন ক্ষমতা আসে প্রশাসন তখন তাদের দালালি করে। দেখলাম একটা ভিডিও ফুটেজের মধ্যে রইসউদ্দিন পানিতে একবারে পিপাসার্থ, তার মুখের কাছে পানি নিয়ে পানির বোতল পর্যন্ত ছড়ায়া নিয়ে আসছে। বাংলাদেশের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে ভিডিওগুলা দেখে না, বড় অবাক হয়ে যায়। এরা যদি দেখতো, কিরে শত্রু যদি পানির পিপাসায় কাতর হয়, তাকেও তো মুখের মধ্যে পানি দেওয়া হয়, কিন্তু তারা কেন তার মুখের মধ্যে পানি দেয় না? বড় অবাক লাগে। এরা যদি দেখতো, এরা যদি জানতো, আর এরা যদি ইসলামের ন্যায় নীতির উপর চলতো, এরা কখনো এমন পুলিশ প্রশাসনের ব্যক্তিদেরকে পুলিশে রাখতো না। কথা কন না কেন? আবার একটা জিনিস তাকে দেখেন, বাংলাদেশে এখন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার উপদেষ্টা হিসেবে আছেন কি? কথা কন না কেন? কিন্তু তাকে দেখেন, যারা মাওলানা রইসউদ্দিনকে হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ সরাসরি ফেসবুক ইউটিউবের মধ্যে ভাসতেছে। উনি যদি বৈষম্য বিরোধী সরকার হয়, উনি যদি মানুষের মাঝে বৈষম্য দূর করে থাকেন, তো এই বৈষম্য মাওলানা রইসউদ্দিনের হত্যাকাণ্ডের মধ্যে কেন এখনো পর্যন্ত কেন বিচার করা হচ্ছে না? কি এখনো বিচার করা হচ্ছে না? তার মানে বোঝা যায় উনি বৈষম্য বিরোধী সরকার নামে ক্ষমতার আসন পাওয়ার পরে এখন তিনি বৈষম্যটাকে নিজের মাঝেও ধারণ করেছে। যদি বৈষম্য ধারণ না করত, তাহলে মাওলানা রইসউদ্দিন নামক ইসলামী একজন বক্তা, ইসলামী একজন ইমাম মসজিদের খতিবকে এভাবে অত্যাচার করে ষড়যন্ত্র করে মারার পর সাথে সাথে অ্যাকশন নিত, কিন্তু এখনো নেওয়া হয় নাই। এটার কারণ হলো যে এই দল যখন ক্ষমতার আসনে বসে তখনই তারা নিজেরা নিজেদেরকে স্বৈরাচার প্রমাণ করে। কথা কন্যা ঠিক কিনা? আমি আমার মুসল্লিদেরকে বলবো, যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে, এর আগেও আমি হাদিসটা আপনাদেরকে শোনাইছি,
নবীজি বলছেন যারা সন্ত্রাসী করে, যারা সন্ত্রাসবাদকে সাপোর্ট করে, যারা সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব বজায় রাখে, এই ব্যক্তিগুলা আমাদের দলভুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আর নবীর দলভুক্ত যদি না হয়, তারা তো নবীর দলভুক্ত না হইলে তারা মুসলমানই না। আমরা বাংলাদেশের বৈষম্য বিরোধী সরকার যিনি আছেন, বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনাদের কাছে বিনীত আবেদন করব, মাওলানা রইসুদ্দিন একজন মসজিদের ইমাম হওয়ার কারণে তাকে যদি ষড়যন্ত্রমূলকভাবে অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে, আপনারা তাড়াতাড়ি এটার জন্য একটা বিচার কার্য পরিচালনা করেন। বাংলাদেশে যে এখনো পর্যন্ত আইন ব্যবস্থা ভালো আছে সেটার একটা প্রমাণ দেন। আর যদি না করেন তাহলে বোঝা যাবে এখনো পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ আইন ব্যবস্থা জারি হয় নাই। কথা কন্যা ঠিক কিনা? আমি এই মসজিদে আসার আগেও মোবাইলে ঢুকে দেখতেছি যারা মাওলানা রইসুদ্দিনের পক্ষে কথা বলেছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করতে যাচ্ছে, এরা হত্যাকারীরা তাদের বাড়ি ঘর ভাঙচুর করতে যাচ্ছে। মাওলানা আব্দুর মুস্তফা রহিম আল আজহারি এর কাছে ফোন করে এক মহিলা বিচার দিচ্ছে, হুজুর আমরা আমাদের মসজিদের ইমামের পক্ষে কথা বলছি, এজন্য তারা আমাদেরকে বাড়ির সামনে এসে গালাগাল করতেছে, হুমকি দিচ্ছে, আমাদেরকে বলছে আমরা যদি বাড়ি থেকে বের হই তারা আমাদেরকে মারবে, আমাদেরকে আঘাত করবে। তো বাংলাদেশের মানুষ, আপনারা এতটুক মাথায় রাখেন, দিমাগে রাখেন, যদি আপনি হকের পথে থাকেন আপনার শত্রু তৈরি হবে, আপনি যদি সঠিক পথে থাকেন আপনার দুশ্মন বেশি থাকবে। এই মানুষগুলো একজন ইমামের পক্ষে কথা বলেছে, তাদেরকে এখন হুমকি দেওয়া হচ্ছে। কেন? বাংলাদেশের প্রশাসন ঘুমিয়ে গেছে? আপনি আরো অবাক হবেন কি জানেন, বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এটা পৌঁছে যাচ্ছে কিনা আমি জানি না, আমি বুঝতেছি না। আমার নিজের বিষয়গুলো আমি জাস্টিফাই করে আমি দেখতেছি। গতকালকে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, এই যে আমাদের জগন্নাথপুরে নৌসাটা উঠতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে। আমি প্রথম অনেকক্ষণ অপেক্ষা করে 999-এ কল দিছি। 999 এটা সেবা মানে হলো জরুরি পুলিশ সেবার জন্য, জরুরি পুলিশ সেবার জন্য আমি কল দিছি। তার মানে জরুরি পুলিশ সেবা মানে আমাদের চকবাজার থেকে জগন্নাথপুর পুলিশ আসতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। 5 মিনিট যদি জ্যাম থাকেও আমি দিঘির পার, তাহলে সময় বেশি লাগলে 10 মিনিট বা 15 মিনিট লাগবে। 2 ঘন্টা পরে পুলিশ আসে। কয় ঘন্টা পর? কল দিছি 5-7টা, 5-7 কলের পর আইসা আমার সাথে ঝাড়ি নেয়। আমি প্রথম চিন্তা করলাম ঝাড়ি আসলে মূলত এটা বিষয় না, এটা হচ্ছে আমাকে দমায় রাখার ঝাড়ি। আবার যদি সেম আমি আমার সেবা ঠিক মতো পাই নাই, যদি আবার 999 অবজেকশন দিয়া দেয়, আর ধরবে। কথা কি বুঝতে পারছেন? আমি যদি বলি যে আমার নির্দিষ্ট সময় আমি সেবা পাই নাই, তা আমার কথা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সরকারি লেভেল বলেন, বেসরকারি লেভেল বলেন, আইন অনুনাক সেবা বলেন, প্রত্যেকটা সেবা আমরা নাগরিক হিসেবে প্রাপ্য না? আপনি কথা বলছেন না, প্রাপ্য না? আপনি মুরব্বী হয়ে গেলে আপনার একটা সেবা আছে সরকারিভাবে, আপনি যুবক থাকলে আপনার একটা সেবা আছে সরকারিভাবে, আপনি শিশু থাকলে আপনার একটা সেবা আছে সরকারিভাবে, আপনি নারী হইলে নারীদের জন্য একটা সেবা আছে সরকারিভাবে। কিন্তু আমরা সেটা আদায় করে নিতে পারতেছি না, আর যাদের কাছ থেকে আদায় করব এরা নিজেরাই এইগুলা খাইয়ে বসে থাকে। এই কথা কই না কেন? এরা নিজেরাই এগুলা খাইয়ে বসে থাকে। আমি অবাক হয়ে যাই বিষয়গুলা দেখলে, বড় আশ্চর্যজনিত হই। তা আপনাদের কাছে আমার এতটুক কথা থাকবে, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয়, আমাদের দ্বারা যেন কোনো অবিচার না হয়। মনে রাখবেন, অন্যায় অবিচার যদি আপনি না করেন, কোনো গুনাহের কাজ যদি আপনি না করেন, আপনার হাজার শত্রু থাকলে যদি সে আপনার পেছন ধরে টান দেয়, আর আল্লাহ যদি আপনাকে প্রিয় মনে করে উপরের দিকে টান দেয়, দুনিয়ার লক্ষ কোটি মানুষ যদি আপনাকে নিচের দিকে নামাইতে চায়, আল্লাহ যদি উপরে উঠাইতে চায়, আপনি বলেন এরা কি আপনাকে নিচের দিকে নামায় রাখতে পারবে? কথা বলেন, রাখতে পারবে? এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আল্লাহর গোলামি রসুলের পাকের শান ও আজমতকে অনুকরণ করে আমার জীবন গুছিয়েছি। আল্লাহ তাআলা আমার জীবনে সফলতা দান করেছে। নবীজি আমাকে দুনিয়াতে জান্নাতের ঠিকাদারি দিয়েছে। জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাই বাবারাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যত সম্পদ ছিল, আমার যত মাল ছিল, সব আমার আল্লাহ এবং রাসূলের জন্য। এরপরে নবীজির আরেকটা হাদিস শরীফ পরবর্তীতে আমার নবী জানিয়ে দেয়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির সামনে বসাম, এমন টাইমে আমার নবী আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করে বলেন, লি আবি বকরিন আনতা সাহিবি আলাল হাউদি ওয়া সাহিবি ফিল গার। হে আবু বকর সিদ্দিক,
তুমি তো আমার গারে হেরার মধ্যে আমি নবীর সঙ্গে গারে সুরের মধ্যে আমি নবীর সাথী ছিলা, আমি নবীর সঙ্গী ছিলা। আমি নবী ঘোষণা করলাম রে আবু বকর সিদ্দিক, তুমি আমি নবীর সঙ্গে আমার হাউজে কাউসারের সঙ্গী হইয়া থাকবা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, নবীজির আরেকটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক সম্পর্কে বললেন, নিশ্চয়ই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, অতঃপর তিনি আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করলেন। তাদের একজন ছিলেন ডান হাতে, অপরজন ছিলেন বাম হাতে। আমার নবী বলেন, আমি নবী কিয়ামতের পরে জান্নাতে যখন প্রবেশ করব, তাদেরকে যেমন করে ধরে ধরে আমি মসজিদে প্রবেশ করেছি, আমি নবী জান্নাতে এমনভাবে প্রবেশ করব। নবীজির ডান হাতে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বাম হাতে ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় মুসল্লি ভাই বাবারা, একবার চিন্তা করে দেখেন, আমার নবীজির এই সাহাবীদেরকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। আমার নবীজি ডান হাতে ধরে যেমন ভাবে আবু বকর সিদ্দিককে নিয়ে মসজিদে প্রবেশ করেছে, নবীজি বলেছে আমি নবী জান্নাতের মধ্যে এমন ভাবে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। নবীজির প্রত্যেকটা হাদিস শরীফে উম্মতের জন্য একটা ফয়সালা। আমি আমার এই দৌলতপুর জামে মসজিদের প্রত্যেকটা মুসল্লিদেরকে বলবো, আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা লক্ষ্য করেন। কতগুলা কথা বললাম, এই কথাগুলো আমাদের জন্য কতটুকু প্রয়োজন। নবীজির আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেক জায়গার মধ্যে বলতেছেন যে কোন সম্প্রদায়ের মধ্যে আবু বকর সিদ্দিক যদি উপস্থিত হয়, তাদের মধ্যে ইমামতি করা এটা শোভনীয় নয়। মানে নবীজি এটা বুঝাইতেছেন, একটা দল একসাথে অনেকগুলা মানুষ উপস্থিত হয়েছে, তাদের মাঝে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়, তাহলে তাদের মধ্যে কেউ যেন ইমামতি না করে। তাদের মধ্যে ইমামতি করবে আমি নবীর কলিজার টুকরা সাহাবী, যার নাম হলো আবু বকর সিদ্দিক। হাজার হাজার মানুষ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ হবে। অন্য কেউ যদি ইমামতি করে, নবী বলে এটা শোভনীয় নয়। ও মুসলমানেরা, আপনার আদর্শটা আপনি আবু বকর সিদ্দিককে অনুসরণ করে বানানোর দরকার আছে না? বলে হুজুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হুজুর আমাদের আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বানিয়েছেন। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবীজির পরবর্তী হাদিস লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে নবীর মাধ্যমে প্রত্যেক নবীর জন্য আসমানবাসীদের জন্য দুইজন উজির এবং সাহায্যকারী নির্ধারণ করা হয়, এবং জমিনবাসীর জন্য দুইজন উজির এবং মন্ত্রী নির্ধারণ করা হয়। আমার নবী বলতেছে, আসমানবাসীর মধ্যে আমার জন্য দুইজন সহকারী হলো, একজন সহকারীর নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন সহকারী হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন, একটু মনে যোগ দেন। যত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত নবী আছে, সব নবীদের জন্য আল্লাহ তাআলা আসমানের দুইটা ফেরেশতা নির্ধারণ করেন, আর জমিনের ভিতরে দুইজন প্রতিনিধি নির্ধারণ করেন। আমাদের নবী বলছেন, আমি নবীর জন্য আসমানের দুইজন প্রতিরক্ষা হলো, একজন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়ত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জমিনের মধ্যে আমি নবীর উজির এবং মন্ত্রী হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জন হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার জানাইয়া দিচ্ছেন, নবীজি মসজিদে নববীর মধ্যে অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবীজির সামনে আবু বকর সিদ্দিক বসা। মারহাবা পড়ে। নবীজি তখন প্রশ্ন করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকের দিনে তোমাদের মধ্যে কে আছে রোজা আদায়কারী? কি আদায়কারী? এই টাইমে আবু বকর সিদ্দিক হাত তুললেন, অন্য কেউ হাত তোলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আছি রোজা আদায়কারী। এবার আমার নবী প্রশ্ন করলেন, আজকের মধ্যে কে আছো তোমাদের মধ্যে জানাজার নামাজে অনুসরণ করছো, মানে জানাজার নামাজ পড়ছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন, আর কেউ তুলেন না। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি জানাজার নামাজ পড়েছি আজকে।
এবার আমাকে খাবার খাওয়াইছ। এবার আবু বকর সিদ্দিক হাত তুললেন, আর কেউ হাত তোলেন না। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি মিসকিনকে খাবার খাওয়াইছি। এরপর আমার নবী আবার প্রশ্ন করেন, তোমাদের মাঝে কে আছো আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছো? মারহাবা কর না। সবাই হাত তোলে না, আবু বকর সিদ্দিক হাত তোলে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছি। এবার আমার নবী বলতেছে, শোনো আবু বকর, মাজিতামানা ফিল মিররি ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মাঝে 7টা কাজ পাওয়া যায় সেই ব্যক্তি জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়, সে আমার সাথে জান্নাতে যাবে। নবীজি 4টা প্রশ্ন করছে। কেউ আসুনি রোজাদার, কেউ আসুনি দুনিয়ার জমিনের মধ্যে মিসকিনদের খানা খাওয়াইছ, কেউ আসো নাকি জানাজার নামাজ পড়ছ, কেউ আসুনি অসুস্থ ব্যক্তির সেবা করছ। এই 4টা কাজই আমার নবীকে উত্তর দিয়েছে আবু বকর সিদ্দিক করছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, ও বাবা, রোজা রাখা এটা আমার নবীর পছন্দের কাজ, মিসকিনদের খাদ্য খাওয়ানো এটা আমার নবীর পছন্দের কাজ। কেউ যদি মইরা যায় জানাজার নামাজে শরীক হওয়া এটা আমার নবীর পছন্দের কাজ। কেউ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ রোগী পরিচিত হোক আর অপরিচিত হোক, তার সেবা করা এটা আমার নবীর পছন্দের কাজ। ওরে কোন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ हकीकत से ये दुनिया तो कब्र है, दुनिया ये नुमाइश बर नजर है। सलातुन या रसूल সালামুন ইয়া। আমার মুসলমানেরা, নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতগুলা শান, যতগুলা মর্তবা, যতগুলা মর্যাদার কথা আপনাদেরকে বললাম, আপনারা বলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই কাজগুলা করার দরকার আমাদের আছে না নাই? আরো বড় কঠিন মারাত্মক বিষয়, নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একদিন বলেছে, আবু বকর সিদ্দিক, তুমি আমি নবীর সফর সঙ্গী হইবা, হিজরতের সঙ্গী হইবা। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলছেন আমি আপনার কথাই রাজি হইলাম, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গভীর রজনীতে যাইয়া যেদিন হিজরত করবে, নবীজি হযরত আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে আঘাত করেছে। একটা আঘাত করতে দেরি, সালাম দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। নবী আমার প্রশ্ন করে, ও আবু বকর সিদ্দিক, তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি নবী বলেছেন আমি আপনার হিজরতের সঙ্গী হব, আল্লাহর কসম করে বলি এরপর থেকে আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে আমার পিঠটা লাগাই নাই। নবীজি প্রশ্ন করে, ও আবু বকর সিদ্দিক, কারণটা কি বলবানি গো? সিদ্দিক আকবর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আমি ঘুমিয়ে গেলাম আর আপনি নবী আমার দরজাতে আঘাত করেছেন, আমাকে ডাক দিয়েছেন, আমি যদি আপনার ডাকের জবাব না দিতে পারি তাইলে আমি আবু বকরের যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য আপনি বলার পর থেকে আমি আবু বকর সিদ্দিক বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে রওনা করলেন, হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে যাবেন। নবীজি যখন সামনের দিকে হাঁটে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেছনে পেছনে। এবার হযরতে আবু বকর সিদ্দিক নবীজি যখন হাঁটতেছে এক পা দু পা করে, সিদ্দিক আকবর আমার নবীজির ডাইনে বামে সামনে পেছনে গোল করে করে দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর সিদ্দিক, এমন ভাবে কেন তুমি দৌড়াদৌড়ি করতেছ? নবীজিকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার কদম মুবারক রেখে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আরবের মরুভূমির ধুলাবালি গুলার মধ্যে, আপনি নবীর পায়ের ছাপ দেখে ইহুদিরা আপনাকে অনুসরণ করে রাস্তায় আমাদেরকে ধরে ফেলবে। আমি এই জন্য বালিগুলাকে নাড়াচাড়া করে রাস্তাটাকে আমি বেহুদা করে দিচ্ছি, যেন তারা বুঝতে না পায় আমার নবীজি এই রাস্তা দিয়ে গেছে। আবু বকর সিদ্দিক নিয়ে আমার নবী সামনে হাঁটলেন।
গারে সুর মদিনা শরীফের একবারে মক্কা শরীফের একবারে পাশে। ওই গারে সুরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি গারে সুরের দিকে ফিরা ফিরা যখন হজে গেছিলাম আমি তাকে তাকে কাঁদছি। আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিকের কত ভাগ্য ভালো, আমার নবীরে নিয়ে এই গুহার মধ্যে 3 দিন পর্যন্ত একা একা বসবাস করছি। আর চিন্তা করছি ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের মতো যদি আপনি নবীকে একবার আমরা নিরলে পাইতাম, আপনি নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন করতাম, আপনার হাত মুবারকে চুম্বন করতাম, আপনার বুক মুবারকের সাথে বুক লাগায় লাগে আপনার সঙ্গে মুআনাকা করতাম। বিশ্বাস করো রে আমার দৌলতপুরের মুসল্লি ভাই বাবারা, আমার নবীজি যে যে জায়গার মধ্যে নবীজির কদম মোবারক রাখছে এই জায়গাগুলোর মধ্যে যদি তুমি যাইতে পারতা, খোদা কি কসম করে বলি নবীজির কথা তোমার এমনি মনে পড়া যাইতো। এত মায়ার জায়গা, মুহাব্বতের জায়গা, ওই গারে সুরের মধ্যে আমার নবী অবস্থান করতেন। আর আবু বকর সিদ্দিকের ছোট সন্তান আম্মা জান আয়েশা সিদ্দিকার ছোট ভাই, উনি বলেন আমার ভাই জান হাতের মধ্যে করে খাবার নিয়ে গারে সুরে হাইটা হাইটা উঠতো। সময় লাগে যায় 1 ঘন্টা 20 মিনিটের মতো পাহাড়টা বায়া বায়া উঠতে। কিরে আমাদেরকে যদি একবার এই দৌলতপুর থেকে বালুতুবা বাজার হাইটা যাইতে বলে আসার সময় গাড়ি ছাড়া আসি না, পায়ের ব্যথা হবে। আবু বকর সিদ্দিকের সন্তান তুমি কেন এই 1.5 ঘন্টার রাস্তা হাইটা হাইটা উঠতা, আবার কষ্ট করে নামতা? সিদ্দিক আকবরের ছেলে জবাব দিবে এই কষ্ট যদি আমার আল্লাহ তাআলা কবুল করে, ময়দানে মাশরে যদি আমার নবীর সাথে আমার জান্নাতি দিয়া দেয়, আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো ভয় নাই। ও মুসল্লিরা, নবীর জন্য তো এখন আমরা সেই কষ্ট করতে পারি না, মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি। নবীর জন্য আমরা তো এখনো পর্যন্ত আমাদের জীবনের একটু অংশ বিসর্জন করতে পারি না, আমরা মুসলমান দাবি করি। আবু বকর সিদ্দিক শত্রুদের প্ররোচনা থেকে আমার নবীরে বাঁচানোর জন্য আমার নবীজি ওই জায়গার মধ্যে অবস্থান করে। নবীজির একটা চাদর মোবারক চিরা চিরা পাহাড়ের গুহার মধ্যে ছোট ছোট গর্তগুলা বন্ধ করে দিছে, কিন্তু 2টা গর্ত বন্ধ হয় নাই। আবু বকর সিদ্দিক আমার নবীরে, আবু বকর সিদ্দিকের ডান উরুর মধ্যে মাথাটা নিয়া আবু বকর সিদ্দিক একটা পাও দিয়া দিছে একটা গুহার মধ্যে, একটা হাত দিয়া দিছে একটা গুহার মধ্যে। নবীজি আমার আরাম করতেছে। আবু বকর সিদ্দিক যেই গুহার মধ্যে পা দিছে ওই গুহার মধ্যে অনেক বছর পর্যন্ত একটা সাপ অপেক্ষা করতেছিল। আমার নবীজি এই গুহার মধ্যে আসবে আর আমার নবী দিদার লাভ করবে ওই সাপটা। সিদ্দিক আকবরের পায়ের কারণে যখন সাপটা বের হতে পারে না, আমার দয়াল নবীজির সাহাবী আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে ওই সাপটা ধ্বংসন করেছে। আমার আবু বকর সিদ্দিক সাপের কামড় খায়া উফ করে একবারও শব্দ করে না, রহমতের নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া দাড়ি মুবারক বায়া বায়া পানি পড়ে। একটা ফোঁটা পানি আমার নবীজির কপাল মুবারকের মধ্যে, গাল মুবারকের মধ্যে পড়ার কারণে আমার নবী ঠান্ডা অনুভব করে নবীজি ঘুম থেকে জাগ্রত। নবীজি গায় সিদ্দিক আকবর কান্দ কেন? সিদ্দিক আকবর পাওটা সরাইয়া ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে থাকা সাপটা আমার দংশন করছে। আমার নবী কয় সিদ্দিক আকবর চিন্তা করো না, নবীজির জবান মুবারকের একটু থুতু বের করে সিদ্দিক আকবরের কদমে লাগাইয়া দিছে। সিদ্দিক আকবরকে আল্লাহর কসম করে বলি, নবীজির থুতু মুবারক সাপে দংশন করা জায়গার মধ্যে লাগানোর কারণে আমি আবু বকরের সাপের দংশনের বিষক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুই বালা হই গেছে, বাইরে বালা হই গেছে। হায়রে সেই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তুতু বালা হই গেছে, বাইরে বালা হই গেছে। হায়রে সেই যুগে কি উজা বৈদ্য এগুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী।
বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আর নবী রকেটে ছাড়া মেরাজেতে যায়, ভাইরে মেরাজেতে যায়। সেই যুগে কি রকেটে বিমান এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবী, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। তো যে সিদ্দিক আকবর নবীজিকে ভালোবাসা সাপের কামড় খাইছে, আমরা তো ডাক্তারের কাছে নিতে বাড়াবাড়ি করতাম, ঠিক না? আর নবীজি কি লাগাই দিছেন বলেন না, কি লাগাই দিছেন? থুতু। আর মুবারক বলেন, থুতু বলেন, থুতু। নবীজির আঙ্গুল, চুল, পা, পায়খানা, প্রস্রাব, নবীজির সব মুবারক বরকতওয়ালা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর হাবিব যখন হাজত করতেন, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা কোনোদিন নবীজির প্রস্রাব পায়খানা মুবারক দেখি নাই। প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ কোথায় এগুলা? বলে এগুলা আমি রাসূল ত্যাগ করার সাথে সাথে মাটি খাইয়া ফেলতেন। তো সিদ্দিক আকবরের শান এবং ফজিলত বর্ণনা আজকে। তো সিদ্দিক আকবরের শান আজমত মর্যাদা কম ছিল না বেশি? নবীজি অসুস্থ ব্যক্তি দেখলে রাস্তা দিয়ে চলে যাইতেন, কোনো কিছু কইতেন না। কে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকলে আবু বকর সিদ্দিক সেবা করতেন না নাকি? করতেন সেবা, বলেন না, কি করতেন? সেবা করতেন, অসুস্থদেরকে সেবা করতেন, রোজা রাখতেন। মারহাবা কয়েন না মিয়া? এগুলা আবু বকর সিদ্দিকের শান, মান, আজমত, মর্যাদা। আমরা এগুলা গ্রহণ করব, আল্লাহ কবুল করেন। আসতে কইছে রে, আর জোরে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।